আজকে আমরা কাটিগড়া এবং কালাই ব্লক কংগ্রেস, আমাদের শিবচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল মহাশয় এবং আমাদের মাননীয় বিধায়ক হাজি ফরিদুদ্দিন মজুমদার সহযোগে এবং বরাক বেসিন অর্গানাইজেশন এনজিওর আমাদের সঙ্গে সহযোগিতার মাধ্যমে আমরা কাটিগড়া এলাকার বিভিন্ন প্রান্ত, বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছি এবং বিভিন্ন শিবিরে আমরা পরিদর্শন করেছি। কিন্তু অনেক জায়গায় যে খবর পেয়েছি সরকারি ত্রাণ সাহায্য এখন কোনো জায়গায় পৌঁছেনি। সরকার পক্ষ থেকে কোনো ব্যবস্থা করা এখন পর্যন্ত করা হয়নি, যেটা আমরা পরিদর্শন করে পেয়েছি। এবং আমরা সমস্ত কাটিগড়া এলাকার বিভিন্ন এলাকায় মানুষের বিভিন্ন অভাবে যে আমাদের বিধায়ক মহাশয় শুনেছেন এবং পরবর্তী পদক্ষেপ গ্রহণ করার জন্য আমরা জনগণকে আশ্বস্ত দিয়েছি এবং জনগণের পাশে থাকার অঙ্গীকার করেছি। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, আমরা দুদিন আগে আমরা সংবাদ মাধ্যম যুগে দেখতে পেলাম যে কতিপয় লোক এসে সার্কল অফিসে বন্যার ত্রাণ সামগ্রীর জন্য এসে ধর্ণা কর্মসূচি পালন করেছে। সেই ধর্ণার কর্মসূচিতে মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ, পীযূষ হাজারিকা জিন্দাবাদ, ত্রাণ কে দেবে? ত্রাণটা সরকার পক্ষের মালিক দেবে, আবার বিধায়কের বলতে হবে। ত্রাণ তো বিধায়ক তো ত্রাণ দেওয়ার মালিক নয়। সরকার যদি ত্রাণ না দেয়, সরকার পক্ষে তো ত্রাণের ব্যবস্থা না করা হয়, তে আবার কিসের দরকার? এটা উদ্দেশ্যমন্ডিতে কে বা কারা করেছে যে হিমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ, পীযূষ হাজারিকা জিন্দাবাদ বলে যেভাবে মন্তব্য করেছেন সেটা শুনে আমরা অবাক। সরকার পক্ষে ত্রাণের ব্যবস্থা করে সরকারের বিপক্ষে আবার কিন্তু সরকারের পক্ষে তারা ত্রাণের জন্য কি ব্যবস্থা করবে এটা আমরা অবাক। দ্বিতীয় কথা হলো, আমাদের কাটিগড়া বন্যা কবলিত এলাকা, দীর্ঘদিন কৃত্রিম বন্যা কবলিত এলাকা আমাদের কাটিগড়া। দীর্ঘদিনের একটা গণদাবি যে কাটিগড়া যেহেতু একদিকে আমাদের বড়খোলা এলাকা থেকে বাংলাদেশ বর্ডার পর্যন্ত এমডি ডাইকের ভিতরে পড়েছে এবং আমাদের কাটিগড়া এবং বড়খোলা আপার স্ট্রিমে পাহাড়ি নদীগুলো রয়েছে। সেই নদীগুলোর জলগুলো এসে বাইর হওয়ার রাস্তা নেই, এটা ট্যাঙ্কে পরিণত হয়। এক রাত্রির বৃষ্টিতে কাটিগড়া বন্যা কবলিত হয়ে যায়। বরাক নদীর জলের সঙ্গে কাটিগড়ার বন্যার কোনো সম্পর্ক নেই। কিন্তু এটা কাটিগড়ার মানুষের গণদাবি যে বর্ডার অপরিকল্পিত বর্ডার রোড নির্মাণ এবং ব্রহ্মপুত্র বোর্ডের অপরিকল্পিত সুস্কেট নির্মাণের জন্য আজকে কাটিগড়ায় দীর্ঘদিন থেকে বন্যায় ভুগছেন মানুষ। অনেক কৃষকরা তার যথাসময়ে কৃষি সামগ্রী তুলতে পারে নাই। কিন্তু অবাক লাগে, গত বছর বিগত 22 ইংরেজিতে বোধহয় ফ্লাড হয়েছিল, সেই সময় আমাদের ইনচার্জ মিনিস্টার অশোক সিংহ মহাশয় এবং বন্যা নিয়ন্ত্রণ মন্ত্রী পীযূষ হাজারিকা মহাশয় এসে সুস্কেটগুলো অতি সত্তর মেরামতি দমবালি মেরে অনেক আশ্বাস প্রতিশ্রুতি দিয়েছিলেন। বিগত নির্বাচনে মুখ্যমন্ত্রী মহাশয় এসেছেন, কিন্তু কাটিগড়ার যে সুস্কেটগুলোর পুনর্নির্মাণ বা এটার বৈজ্ঞানিক পদ্ধতিতে নির্মাণ করা হবে বলে আশ্বস্ত করেছিলেন মানুষকে, অনেক কিছু প্রচার বড় বড় কথা বলে গিয়েছিলেন। কিন্তু আজকে সেই মন্ত্রীরা কোথায়? আজকে অগাধ ভোট দিয়েছেন জনগণ বিজেপিকে, কিন্তু সেই কোথায় গেল? আমি একটা দাবি রাখবো কাটিগড়া এলাকাবাসীর পক্ষ থেকে সরকার পক্ষের কাছে যে যতদিন পর্যন্ত বর্ডার রোডে পরিকল্পিতভাবে কালভার্ট সুস্কেট নির্মাণ করা না হয় তা কাটিগড়া কোনোদিনই বন্যামুক্ত হতে পারবে না। তাই আমি সরকারের কাছে দাবি রাখছি, সেই যে পীযূষ হাজারিকা মন্ত্রী মহাশয় এসেছিলেন, এসে যেসব কথা বলেছিলেন উনি সেই সব কথাগুলা রক্ষা করার জন্য আমি অনুরোধ রাখছি। কাটিগড়া জনগণকে যেভাবে প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতি রক্ষা করার জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রী এবং পীযূষ হাজারিকা মহাশয় এবং অশোক সিংহ মহাশয়কে আমি পুনরায় দৃষ্টিগোচর করতে চাই যে ওনারা এখানে এসে যেসব দমবালি মেরেছিলেন যে আমরা একদিনে সুস্কেট খুলে দেবো, একদিনে আমরা জল নিষ্কাশন করে দিয়েছি, এইসব দমবালি মেরার কথা যাতে যথার্থ উদ্ধারণ করে সেই আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। গত শুক্রবারে সার্কেল অফিসে যে ধর্ণা কর্মসূচি হয়েছে, সেই ধর্ণা কর্মসূচি কি কোনো পরিকল্পিত? এটা সম্পূর্ণ একটা পরিকল্পিত, কারণ ধর্ণা যারা দেয় সরকারের বিপক্ষে ধর্ণা হয়। এখানে দেখলাম কেউ যারা বলছে পীযূষ হাজারিকা জিন্দাবাদ, মুখ্যমন্ত্রী জিন্দাবাদ, হায় হায় বিধায়ক, হায় হায় সার্কল অফিসার। সার্কল অফিসার কি করবে? সরকারের জানাতে বিধায়কে কি করবে? সরকার যদি স্যাংশন না করে কি করবে? এটা সম্পূর্ণ একটা পরিকল্পিত এবং উদ্দেশ্যমণ্ডিত হবে কিছু মানুষকে বোকা বানিয়ে আনা হয়েছে। আমরা আজকে যেমন সফর করেছি বন্যা কবলিত যখন সেই সব মহিলাদেরকে পেয়েছি, ওদেরকে খিচুড়ি খাওয়ায় নিয়ে আসা হয়েছে। কে বা কারা আনছে তা জানি না, কিন্তু এরা তাদেরকে রিলিফ পেয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বা আরো অন্যান্য প্রলোভন দিয়ে তাদেরকে আনা হয়েছে। তারা অনেক স্পষ্টীকরণ দিয়ে বলেছে। তাই আমরা মনে করি যেটা এটা উদ্দেশ্যমণ্ডিত এবং
এটা উদ্দেশ্যমন্ত্রীভাবে এই জিনিসটা করা হয়েছে। এখানে সরকারের বিপক্ষে যেখানে ধর্ণা দেওয়ার কথা সেখানে সরকারের পক্ষে জিন্দাবাদ দেওয়ার এটার অর্থ কি আমরা বুঝতে পারছি না।